আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা থেকে বলতেছিলাম। প্রশ্নটা প্রশ্ন আসলে করুন। তারাবি সম্পর্কে। হুম আমাদের হুম। এইদিকে বিশ বিশ 20 রাকাত নামাজ 35 মিনিটে ওনারা শেষ করে আর কি, এত তাড়াতাড়ি পড়ে। তো এই হুম। ক্ষেত্রে কি আমি বাসাতে আমার বাবা আমার মা সহ তিনজনে জামাত করে পড়তে পারবো? হ্যাঁ, অবশ্যই। 35 মিনিটে যারা 20 রাকাত পড়ে ওদের নামাজ হবে না। এত দ্রুতগামী নামাজ আল্লাহ কবুল করবেন না। এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই হাদিস তাদেরও ফিট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিউ মুসলিমকে তিনবার করে ফিরিয়ে দিয়েছিলেন, যাও ফিরে যাও, ফাসাল্লি, পুনরায় পড়ো নামাজ, কারণ তুমি নামাজ পড়োই নি। ফাইন্না গেলাম তো সালি, কথা বলে তুমি ভালো করে পড়নি, নামাজই হয় পড়নি তুমি। আসলে নামাজ পড়া না পড়া তোমার সমান। 35 মিনিটে যে 20 রাকাত পড়ে তার নামাজ পড়া না পড়া সমান। এই সালাত জায়েজ নয়, পড়াও জায়েজ নয়, কবুল হবে না। আল্লাহ তাআলা পড়বেন না তাদের সাথে। যে ফরজটা যদি ধীর স্থির হয়ে পড়ে পড়ে চলে আসো, যেহেতু ফরজটা পুরুষদেরকে জামাতি পড়তে হয়, তারপরে বাসায় পড়বেন, এটা বেশি উত্তম। আর ওদের ওই ওই কোয়ালিটির আপনার তারাবি ওদের কেন, যে কেউ পড়ুক হবে না। জি, আমি পড়লেও হবে না। জি, আমি বারাকাল্লাহ জানতে ফিক। চাচ্ছি ফিদিয়াটা যদি কেউ অসুস্থ থাকে তাহলে ফিদিয়া দিতে হয়, কিন্তু যদি কেউ অসুস্থ থাকে এবং পরে রোজাটা রাখে তাহলে রোজার সময় সে কি ফিদিয়াটাও দিবে আর রোজাটাও রাখবে, নাকি শুধু মানে রোজা পরবর্তীতে রাখতে পারলে সে ফিদিয়াটা দিবে না? এটা স্থায়ী যদি একটু অসুস্থ না বলতেন অস্থায়ী ইনশাল্লাহ। অসুস্থ? অসুস্থ স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী অসুস্থর ফিদিয়া নেই। অস্থায়ী যিনি অসুস্থ, আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ মানে অস্থায়ী অসুস্থ, এখন আছে 2 সপ্তাহ মাসখানেক, হয়তো 2 মাস অসুস্থ আছে, ভালো হয়ে যাবে চান্স আছে, অথবা সফরে আছে, সফরতে ফিরে আসবে, তাহলে অন্য দিনে যে কয়টা রোজা ছুটেছে সংখ্যা পূরণ করে নেবে, কাজা করতে হবে। কাজা অবশ্যই করতে হবে, এখানে ফিদিয়া চলবে না, ফিদিয়া আর কোনো ক্ষেত্র নাই। ঠিক। কিন্তু যে স্থায়ীভাবে অসুস্থ, গত 1 বছর থেকে অসুস্থ, গত রমজান থেকে আজ পর্যন্ত অসুস্থ, আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অথবা অতি বৃদ্ধ হয়ে গেছে আর যৌবন বা সুস্থতা ফিরবে না, এই 2 শ্রেণীর মানুষের ক্ষেত্রে শুধু ফিদিয়া। স্থায়ী রোগী আর এমন রোগ যে রোগে, হ্যাঁ, এমন রোগ হলে চলবে না যে স্থায়ী রোগী কিন্তু সেই রোগে রোজা রাখা যায়, তাহলে চলবে না। জি, যেমন একজন সুগারের রোগী, কিন্তু সে রোজা রাখলে এমন কোনো ঝুঁকি নেই, রোজা রাখতে পারবে, তাহলে অবশ্যই রোজা রাখতে হবে, এক্ষেত্রে ফিদিয়ে চলবে না। কিন্তু এমন বেশি সুগার অথবা এমন বেশি মারাত্মক রোগ যে রোজা রাখলে তার মহা মুশকিল হয়ে যাবে, প্রাণনাশের ঝুঁকি রয়েছে, অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সেই ক্ষেত্রে স্থায়ী রোগী হিসাবে সে ফিদিয়ে দেবে, তার পক্ষে ফিদিয়ে দেওয়া, অথবা অতি বৃদ্ধ হয়ে গেছেন তখন তার পক্ষে ফিদিয়ে দেওয়া যাবে। বারাকাল্লাহ ফিক। রমজানে যেই তারাবির নামাজ হয়, তো কোনো কারণবশত যদি ফরজ সালাতটা না পাই, তো ওই তারাবির জামাতের সাথে ওই ফরজটা আদায় করতে পারবো কি? এই অবশ্যই স্যার। অবশ্যই। তারাবির পিছনে ইমাম তারাবি পড়ছে, আপনি ফরজের নিয়ত করবেন, আগে ফরজ তারপরে তারাবি, ঠিক আছে? অন্য কোনো জামাত কায়েম করা জায়েজ নয়। একই মসজিদ একাধিক জামাত যে করে, যে লোকের তো তারাবি চলছে, আমার ফরজ বাকি আছে, আমি তার এক সাইডে ফরজটা পড়ে নিই, বা একদল ফরজ পড়ছে, এটা জায়েজ নয়। বরং এখানে সহিহ সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এশা পড়ে নিতেন, তারপরে মহল্লায় বানু সালমান মসজিদে, তিনি কিবলাতুল মসজিদে, সেখানে গিয়ে নিজের বংশের লোকদের ইমামতি করতেন। তার সালাতটি নফল ছিল, আর সেখানকার মহল্লার জনগণের সালাত ছিল ফরজ। তাহলে নফলের পেছনে ফরজ পড়া এই হাদিস দ্বারা প্রমাণিত। এইরকমই হচ্ছে তারাবি, তারাবি নফল, তারাবির পেছনে এশার ফরজ পড়া, এটি শরীয়ত সম্মত। জি, নিউ ইয়র্ক থেকে। আমার মাশাআল্লাহ, প্রশ্ন হলো, আমরা যে এই উমরাতে গেলে হারামাইনে যে নামাজ পড়ি, তারাওই নামাজটা তো এক শেখ বলছেন যে তার তারাওই নামাজ পড়ে যদি আমি না, তারাবি না, এশার জামাত করার পরে তো তারাবি হয়, এশা পড়ে তারাবি না পড়ে হোটেলে চলে আসতে,
আমাকে বলছে শেখ সংস্কৃতিতে কিয়ামুল লাইল পড়া হয়, ওইটা পড়লে নাকি বেশি উত্তম। তো এইটা আমি একটু জানতে চাচ্ছি শেখ, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। জি ভাই, আপনি বলছেন যে কোন একজন বলেছেন যে রমজান মাসে এশার সালাতের পরে যে তারাবি হয় সেই সময় না পড়ে যদি শেষ রাতে পড়া হয় তো বেশি উত্তম, কিন্তু শেষ রাতে তো গোটা মাস হয় না, শুধু শেষ দশকে হয়। রমজান মাসের 21 রাত থেকে শুরু করে শেষ পর্যন্ত 9 দিন অথবা 10 দিন, শেষ রাতে রাত 12:30 একটার পর থেকে শুরু হয়, 12:30 থেকে শুরু হয়, আর ওইটা একটু দীর্ঘায়িত হয়, এই দিক থেকে ভালো। কিন্তু শেষ 10 দিন শুধু, উনি হয়তো শেষ 10 দিন সম্পর্কে আপনাকে বলেছেন, অথবা শেষ 10 দিন সম্পর্কে জানেন আর ভাবছেন যে হয়তো গোটা মাস এমনটা হয় না। গোটা মাসে হয় না। রমজান মাসের প্রথম 20 দিন পর্যন্ত শুধু এশার পরেই হয়। জি, এক সময় 20 রাকাত হতো, আর যেটা পরম্পরা দীর্ঘদিন থেকে অধিকাংশ মাযহাবের ফতোয়ার ভিত্তিতে চলে আসছিল, কিন্তু সহিহ হাদিসে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সংখ্যা আর তারাবি তাহাজ্জুদ একই জিনিস, তারাবি কিয়ামুল লাইল একই জিনিস, নাম শুধু ভিন্ন ভিন্ন, সেটা আলহামদুলিল্লাহ করোনার পর থেকে সহিহ সুন্নাহ মোতাবেক সংখ্যা বা সেটা পূরণ করা হচ্ছে। 11 রাকাতি বা 13 রাকাতের হাদিস হয়েছে, 13 রাকাত পড়ানো হচ্ছে। জি, বারাকাল্লাহু ফিকুম। জামাতে পড়া আজকাল বেশি উত্তম। কেন? যে মানুষ একা পড়া বলে থাকে, অনেক ভালো মানুষদের দেখেছি গাফিলতি চলে আসলো অথবা ঘুমিয়ে থেকেই গেলেন, ফজর হয়ে গেল, পরে হয়তো আক্ষেপ করছেন। তা না করে যে জামাতে পড়ে নিতেন ঘন্টাখানেক, ওইটা আপনার জন্য অনেক ভালো ছিল। তারপরে যদি পড়তে চান কোনো দোষ নাই, 2 করে পড়বেন, 2 করে আপনি পড়েন। নফল রাত্রে আপনি শেষ রাতে এবাদতবন্দি করতে চাইছেন, করতে পারেন। বেতর একবার পড়ে নিলে আর বেতর পুনরায় পড়বেন না। আর বেতর ছেড়ে দিয়ে শুধু 8 পড়ে চলে যাবেন বা 10 পড়ে চলে যাবেন, এটাও করবেন না অনেকে যারা করে। শেষখানে বেতর পড়তে হবে, এটি বেশি উত্তম, কিন্তু এটা ফরজ কাজ নয়। বেতর সহয়মের সাথে পড়ে নেবেন, আর তারপরে আপনি রাতে 2, 4, 6 যা পড়বেন পড়েন, রবের কাছে দোয়া করেন, জিকির আজকার করেন। আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, বলেন। আচ্ছা শাইখ, আমার একটা প্রশ্ন রমজানের ইফতার নিয়ে। তো আমি যেখানে আছি ওখানে এই তাবলিগের বা হানাফি মসজিদ, তো ওইখানে সচরাচর নর্মালি যেটা হয়, ধরেন 4 থেকে 5 মিনিট, নর্মালি 4 মিনিট আগে পরে ওরা ইফতার করে। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে ওই যে প্রতি বছর ওখানে চাঁদা নেওয়া হয় অথবা ইফতারের পার্টি হয়, মানে ইফতার দেওয়া হয় ধরেন 200, 250, 300 মানুষের, ওইখানে কি অংশগ্রহণ করা যাবে? যেহেতু ওরা মানে 5 মিনিট পরে ইফতার করে, প্লাস আমরা মানে আগে যখন প্রথম দিকে আগে ইফতার করতাম, ওরা খুব মানে অনেক খারাপ মন্তব্য করতো। তো এখানে কি আমাদের ওই ইফতার কি আমরা শরীক হওয়া যাবে? এটা কি বৈধ করার জন্য না আর্থিক দিক থেকে অংশ নেওয়ার কথা বলছেন? আর্থিক ধরেন একটা চাঁদা বা একটা দেখেন, সুন্নত হচ্ছে যখন সূর্য ডুবা নিশ্চিত হয়ে যাবে সাথে সাথে ইফতার করা, এটি ফরজ নয়। এটা আমাদের অনেক দিনী ভাইয়েরা, সালাফি ভাইয়েরা, সাধারণ মানুষরা মনে করেন যে একেবারে সূর্য ডুবা নিশ্চিত হয়েছে এক্ষুনি ইফতার করা ফরজ হয়ে গেছে। এটি ভুল ধারণা আসলে। হ্যাঁ, এটা অবশ্যই উত্তম, কারণ যারা যত তাড়াতাড়ি ইফতার করবে সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরে, তার আল্লাহর কাছে বেশি প্রিয়। আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার কাছে আল্লাহ বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা ওই সব লোকেরা যারা সূর্য ডুবার সাথে সাথে ইফতার করে। কিন্তু এই বিষয়টি ফরজ নয়, এমন ফরজের মতো মনে করে নিচ্ছে। আমি কয়েকবার এমন হয়েছে যে বক্তব্য করছি, কথা শেষ তো করতে হবে, আর ওর মধ্যে খেজুর নিয়ে এসে কথা শেষ করার আগে আমাকে খেজুর ধরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে আমি মাসলা জানি। তো এগুলো বাড়াবাড়ি আমার। তো এটা যেমন বাড়াবাড়ি, তো ওদের আবার শিথিল পন্থা হচ্ছে যে না, সূর্য ডুবা নিশ্চিত হওয়ার পরেও 5 মিনিট বিলম্ব করবে, এটি অবশ্যই সুন্নাতের খেলাফ, ওটাও ভুল। তো মধ্যম পন্থা হচ্ছে যে যত তাড়াতাড়ি ইফতার করবেন তত বেশি উত্তম, সেটি সহিহ সুন্নাহ। কিন্তু কেউ যদি 1-2 মিনিট লেট করেও দেয় তো নাজায়েজ কিছু করে দিল না, হারাম করে দিল না, সে অনর্থম কাজ করলো। বুঝতে পেরেছেন? এই জন্য সেখানে সহযোগিতা করতে পারে। যতক্ষণ হারাম কাজ করেনি ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করতে পারবেন আর্থিক দিক থেকে, অথবা সেখানে যদি ইফতার করেন তাহলে তাদের সাথে ইফতার করতে হবে জরুরি নয়, কিন্তু অনেক সময় তারা খুব খারাপ দৃষ্টিতে দেখে।
এই জন্য ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে, মানে সশরীরে ইফতারে অংশ নেওয়ার ক্ষেত্রে বলবো যে আমার মনে হয় ওদের সাথে ইফতার করতে না যাওয়াটি ভালো। কারণ ওরা আপনাকে গালমন্দ করবে অথবা খারাপ দৃষ্টিতে দেখবে। ওর চাইতে ভালো আপনি সুন্নতি তরিকায় নিজের বাড়িতে ইফতার করেন অথবা সালাফি মসজিদে ইফতার করেন। বারাকাল্লাহ ফিক। যে সে এক প্রশ্ন ছিল যে আমি জাকাত বিষয়টা একটু কনফিউশনে ছিলাম, যদি বলতেন এটা কোন সময় দেওয়াটা প্রশ্ন বলো। উত্তম। জাকাত বিষয়ে, জাকাতটা কোন সময় দেওয়া উত্তম? আমি অবশ্য ভুলে গেছি বিষয়টা, আসলে একটু যদি ক্লিয়ারলি বলতেন। জাকাত দেওয়া উত্তম নয়, ফরজ যখন বছর পুরা হবে। আপনার টাকা যখন নেশাবে পৌঁছিল, মানে সর্বনিম্ন জাকাত ফরজ হওয়ার জন্য যে পরিমাণটা লাগে, আনুমানিক সৌদি আরবের রিয়ালে 2000 রিয়াল, হ্যাঁ 2000 রিয়াল, তার মানে আপনার ইউকের পাউন্ডে 400, মোটামুটি 400 পাউন্ড গোটা বছর আপনার কাছে মজুদ আছে। যেই দিন 300, 350 থেকে 400-তে পৌঁছে গেছেন, তখন থেকে আপনার জাকাত ফরজ হয়ে গেছে। তখন থেকে হিসাব করেন এক বছর যেদিন পুরো হবে সেদিন ফরজ হয়ে গেছে, উত্তম নয়। আর আপনার 16 মাস হয়ে যাচ্ছে, 18 মাস হয়ে যাচ্ছে, রমজান আসবে, তাহলে জাকাত দেবেন, এটা ভুল কথা। রমজানের সাথে, রমজানের সিয়ামের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই। আশা করি বিষয়টি বুঝছেন। বছর পুরা হলে এজা হাল আলিহিল হাউল হাদিস রয়েছে, যখন বছর পুরা হবে তখনই জাকাত ফরজ, স্বর্ণে, চাঁদিতে, আর তারপরে আপনার ব্যবসায়ী সামগ্রীতে, আর কারেন্সি, টাকা পয়সা। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি কেউ যদি জুলুম করে আমাদের সাথে, তাহলে ক্ষমা না করে দিয়ে পরকালের জন্য পুরস্কারের আশা করব। এটা কি ঠিক, নাকি শায়েখ ক্ষমা করে দেওয়াটাই উত্তম? আর একটা প্রশ্ন শায়েখ, যে আমরা কি রমাদানে হায়েজ বন্ধের জন্য পিল খেতে পারবো? ক্ষমা করা উত্তম, ক্ষমা করা উত্তম। যত বড় জুলম অত্যাচার করুক, যদি কেউ ক্ষমা করে দেয় এটা বেশি ভালো। জি। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। আল্লাহ যে ব্যক্তি মাফ করে দেবে এবং সমস্যার নিষ্পত্তি করে নেবে, মীমাংসা করে নেবে, তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত রয়েছে। আল্লাহ প্রশংসা করেছেন বিভিন্ন আয়াতে। তো ক্ষমা করা বেশি উত্তম। কিন্তু কেউ যদি দাবি রাখে যে আমি ছেড়ে দাবি রাখবো, তার ন্যায্য অধিকার রয়েছে। জি। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই ইল্লা মান যালাম। মাজলুম যদি হয় তাহলে সে আল্লাহর কাছে সে তলব করতে পারে, জি, তার প্রতিদান। আর মাসিক অবস্থায় রমজান মাসের সিয়ামগুলি পূর্ণ করার জন্য কেউ যদি পিল খায় তো জায়েজ কিনা? জায়েজ, জায়েজ। জি। আল্লাহ তাআলা। আমি একটি গুরুত্বপূর্ণ আপনার শাহী বিষয়ে পরামর্শ চাচ্ছি। একজন ছেলে ও একজন মেয়ে বাংলাদেশ বসবাসরত, পরস্পর বিবাহ করতে ইচ্ছুক। মেয়েটি সালাফি আকিদার, কিন্তু তার পরিবারের সদস্য সালাফি আকিদার না। তবে তারা উভয় একে অপরকে বিয়ে করতে চায়। বিশেষ করে মেয়ের যে অলি বাবা, উনি নামাজ বা এরকম পড়ে না, বিশেষ করে শুক্রবার হতেও মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এখন সেই অনুযায়ী মেয়েটি ওই ছেলেকে বিয়ে করতে চাচ্ছে। এখন সেই ক্ষেত্রে অভিভাবক কি ওয়ালিদ বা অন্য কেউ স্থানান্তর হতে পারে কিনা, এ বিষয়ে কিভাবে হিকমা ও ধৈর্য শরিয়া সীমার মাধ্যমে সমাধান করা উত্তম হবে, আপনার মূল্যবান নসিহত দিক নির্দেশনা কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। যদি কাছের যিনি অভিভাবক ওলি, যেমন বাবা, তিনি বেনামাজি হন, মানে জুমা ছাড়া আর পড়েন না, তাহলে তিনি অযোগ্য। তখন তার চাইতে একটু দূরের, কিন্তু তারপরে যে সবচেয়ে কাছের, তার কাছে বেলায়াত মুন্তাকিল হয়ে যাবে, স্থানান্তরিত হয়ে যাবে। কথা বোঝা গেছে? যেমন বড় ভাই অথবা দাদা। জি। যদি বড় ভাই না থাকে, যে কোনো ভাই, একটা ভাই থাকলে হলো, সাবালক হইতে হবে ভাই, নাবালক নয়। মহিলা করে অলি হয় না, বিয়ের মাও হয় না, বোনও হয় না, কেউ হয় না। তো যদি সাবালক ভাই থাকে তাহলে বড় ভাই থাকলে বড় হবে, আর বড় না থাকে তো ছোট থাকলে ছোট হবে, কিন্তু সাবালক হইতে হয় কথা। যদি ভাইরাও নেই তাহলে চাচা, চাচা নেই তাহলে চাচা তো ভাই যে নামাজি। জি। মাঝে মধ্যে একাদক্ত যদি ছাড়ে তাহলে সে ফাসেক, কিন্তু সে ওলি হইতে পারবে। কিন্তু যেমনটা বললেন যে গোটা সপ্তাহ সে 5 ওয়াক্ত সালাত পড়ে না, শুধু জুমা পড়ে, তাহলে সেই ব্যক্তি ওলি হওয়ার যোগ্য নয়।
কিন্তু তার মানে এই নয় যে সে মেয়েটি ছেলেটিকে পছন্দ করে এই আবেগের ভিত্তিতে, বাবা আমার বেনামাজি সুতরাং সে তো আর ওলি হওয়ার যোগ্য নয়, আমি কোর্ট ম্যারেজ করে নেব, হারাম, এটি জায়েজ নয়। এই সুযোগ নেই। কিন্তু গোটা বংশে তলাশ করতে হবে কে কাছের ওলি আছে। বারাকাল্লাহ ফিকুম। জি। স্যার